মোদী সরকারের বড় একটি খবর আসতেছে যে ভারতের 4টি ব্যাংক বন্ধ হচ্ছে। তো সেই 4টি ব্যাংক কি কেন বন্ধ হচ্ছে, কি কারণে বন্ধ হচ্ছে, তাদের গ্রাহকদের যে টাকা আছে সেই 4টি বড় ব্যাংকের সেই টাকাগুলোই বা কি হবে, গ্রাহকদেরই বা অ্যাকাউন্টে কি হবে, তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা পুরো দেখতে দেখুন। চলো গুগল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দিচ্ছে। সো সেই 4টি ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে যুক্ত, সাথে একীভূত হওয়ার জন্য অন্য বড় ব্যাংকের সাথে যুক্ত হওয়ার খবর এসেছে। সেই 4টি ব্যাংকের নাম হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, এর পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা। এর সঙ্গে এই ব্যাংকগুলি একীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো গ্রাহকদের কোনো চিন্তার কারণ নেই, তাদের টাকা পয়সা কোথাও কিচ্ছু হবে না, কোনো ব্যাংকই বন্ধ হচ্ছে না। দিয়ে এই 4টি ব্যাংক স্টেট ব্যাংকের সাথে একত্রিত হতে পারে। তো স্টেট ব্যাংকের সাথে একত্রিত হলে ব্যাংক বন্ধ হবে না, আপনাদের টাকা পয়সা সবই সুরক্ষিত থাকবে, ব্যাংকও চালু থাকবে। এটা আপাতত খবর আসছে, স্টেট ব্যাংকের সাথে এগুলো যুক্ত করা যাবে। তো ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সাথে একীভূত হবে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে একীভূত হতে পারে, এবং ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে এবং ব্যাংক অফ মহারাষ্ট্রের সাথে একীভূত। এই ব্যাংকগুলি পাবলিক সেক্টর ব্যাংক, এদের মধ্যে একীভূত হওয়া সরকারি থেকে পরামর্শ দেওয়া হয়েছে, সরকারি ব্যাংকের সাথে যোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এই যে 4টি ব্যাংক রয়েছে সেগুলোকে সরকারের সাথে যোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তো আমি গুগলে পুরো সার্চ করেছি, তো সব কিছু বিবেচনা করেই আমি ভিডিওটা বানাচ্ছি। তার যেসব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র গ্রাহক আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহক আছে, তাদের কোনো চিন্তার কারণ নেই, কোনো ব্যাংকই বন্ধ হচ্ছে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে নিয়ে আসবো। ভিডিও চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা শেয়ার করবে।